সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের ক্লাস 8 এর এই যে গণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়টির 80 পেজের যে একক কাজটা আছে, একক কাজটার খুব অ্যামেজিং ফ্যান্টাস্টিক একটা সমাধান নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা পুরো ভিডিওটি যদি দেখো, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, তো তোমরা যারা আমার চ্যানেলে আজকেই ১ম এসেছো তাদেরকে আমি অনুরোধ জানাবো, এই ভিডিওটি আগে দেখো। দেখার পরে আমার চ্যানেলের যে এই যে তোমাদের যে ক্লাসের বাকি যে ভিডিওগুলো সেগুলো দেখে নেওয়ার জন্য। সেই ভিডিওগুলো আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আমার চ্যানেলের প্লেলিস্টের যে লিঙ্কটা সেটা আমার উপরের আই বাটনে দেওয়া থাকবে, অথবা আমার প্লেলিস্ট সেকশনে যেয়েও দেখে নিতে পারো। যাই হোক, তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের এই আজকের যে ম্যাথটা, এটার বিস্তারিত সমাধানে। শুরুতে দেখতে পাচ্ছি যে একক কাজটা, এখানে কি আছে যে সুমির মা প্রতি মাসে একটি ব্যাংকে তার সঞ্চয়ী হিসেবে ১৫০০ টাকা করে জমা রাখে। সো এই যে ১৫০০ টাকা করে সে জমা রাখে, এই ১৫০০ টাকা হচ্ছে কি তার কিস্তি। ১৫০০ টাকা সে কিস্তি দেয় প্রতি মাসে। তিনি ৪ মাস নিয়মিত জমা দিলেন। তাহলে সে ৪ মাস জমা দিছে ১৫০০ টাকা। তাহলে ৪ মাসে কত টাকা জমা দিল বলো তো? ৪ মাসে সে টোটাল ৬,০০০ টাকা জমা দিছে। ওকে। কিন্তু বিশেষ প্রয়োজনে তিনি ৫ম মাস শেষ হওয়ার আগেই সকল টাকা তুলে নিলেন। ৫ম মাস শেষ হওয়ার আগেই সে সকল টাকা তুলে নিছে। সরল মুনাফার হার 10% যদি হয়, এই তো এখন আমাদের মানে মূল আগের যে একটা ছক আমরা আলোচনা করছিলাম সেটা কিন্তু এখানে খুব কাজে লাগবে। যদি 10% হয়, তিনি ব্যাংক থেকে মোট কত টাকা পেলেন? দেখো, খুব সুন্দর একটা ম্যাথ। যাই হোক, তো আমরা এটার যে বিস্তারিত সমাধানটা সেটাতে চলে যাচ্ছি। তোমাদের সময় যাতে বাঁচে তার জন্য আমরা তোমাদের মনে করো আমি যদি এভাবে খাতায় লিখে এই যে ১৫০০ গুণ হচ্ছে এত এভাবে লিখে করতে গেলে সময়টা অনেক বেশি নষ্ট হয়। তোমাদের যাতে সময়টা বাঁচে তার জন্য আমি আগে থেকেই সমাধানটা রেডি করে রাখছি। সেখান থেকেই জাস্ট তোমাদেরকে বুঝায়ে দেই, যাতে করে তোমাদেরও সময়টা বেঁচে যায়। তো আসলে আমরা আমাদের সমাধানটাতে চলে যাচ্ছি। শুরুতেই আমরা যদি আমাদের আ আ ১ম অংশটা দেখি, যে প্রতি মাসে সঞ্চয়। আচ্ছা, আমরা একটু দেখি, হ্যাঁ? যে প্রতি মাসে সঞ্চয়, ওকে। সো প্রতি মাসে সঞ্চয় হচ্ছে ১৫০০ টাকা। মুনাফার হার ১০%। এই ১০% টাকে আমরা এভাবে বলতে পারি ১০/১০০। ১ম মাস শেষে তার সঞ্চয়টা কত হয়েছে? ১৫০০ টাকা। দ্বিতীয় মাস শেষে সঞ্চয় হয়েছে ১৫০০ + ১৫০০ ৩,০০০ টাকা। তৃতীয় মাস শেষে সঞ্চয় হয়েছে ৩,০০০ + ১৫০০ ৪৫০০ টাকা। চতুর্থ মাস শেষে সঞ্চয় হয়েছে ৪৫০০ + ১৫০০ ৬,০০০ টাকা। এই যেটা আমরা একটু আগে বলছিলাম আরকি, টোটাল তার ৬,০০০ টাকা সঞ্চয়। চতুর্থ মাসের জমার উপর মুনাফা হয়েছে কত? এখন এইটা বুঝতে হবে। দেখো, একটা বিষয়। চতুর্থ মাসের সঞ্চয়ের উপরে একটা মুনাফা হবে, তৃতীয় মাসেরটার উপরে, দ্বিতীয় মাসের উপরে, ১ম মাসের উপরে। প্রত্যেকটার উপরে কিন্তু আলাদা একটা মুনাফা আমাদের হিসাব করতে হবে। সো চতুর্থ মাসের জমার উপরে মুনাফাটা কত বলো তো? চতুর্থ মাসের জমার উপরে মুনাফাটা হবে ওই যে সে ১ম মাসে ১৫০০ রাখছিল, এইটা ১৫০০ গুণ হচ্ছে ওই যে ১০%, গুণ হচ্ছে কত হবে? ১ম মাস, ১ মাসে তো শুধু ১৫০০ রাখছিল। ১৫০০ রাখছিল ১ম মাসে। সো এটার জন্য ওই যে ১ দিলাম, আর মাসকে আমরা বছরে কনভার্ট করতে গেলে আমরা হচ্ছে ১২ দিয়ে ভাগ করি। আমরা কি বলছি? n এর মান সবসময় অলওয়েজ, এটা মনে রাখবা, অলওয়েজ বছরে হিসাব হবে। অলওয়েজ বছরে হিসাব হবে, কোনো মাস-টাস হবে না। সো আমাদের কি হবে? এই যে ১ মাস, ১ মাসের এটাকে কিভাবে আমরা ১২ দিয়ে ভাগ করে দিব। সো দেখো, ওই যে সে ১ম ১৫০০ রাখছিল, ওটার লাভ হইলো আমার ১২.৫ টাকা। ঠিক আছে? এটার লাভটা কত হইলো? ১২.৫ টাকা। আমরা এরপরের অংশটাতে যদি চলে যাই, ৩য় মাসের জমার উপর সূচনা, মুনাফা। ৩য় মাস মানে হলো আমার যে আ নিচ থেকে হিসাব করি আরকি। ১ম মাস, ২য় মাস, ৩য় মাস এরকম। সো এখন ৩য় মাসের জমার উপরে মুনাফা, দেখো কি হচ্ছে? I3 = ১৫০০। ১৫০০ কিন্তু রাখতেছি। সো এখানে কি হচ্ছে? ১০/১০০। আর এখানে কি হবে? ২ ভাগ, মানে ২ মাস। তাহলে ২ ভাগ কত হচ্ছে আমার? দেখো, ২ ভাগ হচ্ছে ১২ দিয়ে করব। সো এখানে হচ্ছে ২৫ টাকা। দ্বিতীয় মাসের জমার উপরে মুনাফা, এখানে হবে ১৫০০, ১০/১০০, এখানে হবে কত? ৩/১২। এখান থেকে আমরা ৩৭.৫ টাকা পাচ্ছি। তাহলে এখন যে কাজটা আমরা করতে পারি, দেখো এখানে কি আছে আবার? I = হচ্ছে PR, এখানে n/১০০। যাই হোক, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। এখন দেখো এখান থেকে, যে এরপর আমাদের যে সর্বশেষ যে অংশটা, ১ম মাসের জমার উপর মুনাফা। ১ম মাসের জমার উপর মুনাফা কত হচ্ছে আমাদের? এই যে ১৫০০, এবং এখানে এই যে আ ১০/১০০, এখানে হচ্ছে কত? ৪/১২, মানে ৪ মাস। তাহলে ৪ মাসকে যদি আমি ১২ দিয়ে ভাগ করি, কত হবে? এটা হবে। সো এখানে হলো ৫০ টাকা। তাহলে এখন টোটাল
4 মাসে সে কত টাকা মুনাফা পাইছে? ১ম মানে চতুর্থ মাসে পাইছিল ১২.৫, এরপরে ২৫, এরপরে ৩৭.৫, এরপরে হচ্ছে ৳৫০। সো তার মুনাফাটা কিন্তু বাড়ছে আস্তে, আস্তে। টোটাল সে মুনাফা পাইছে ৳১২৫। সো তিনি ব্যাংক থেকে মোট পাবেন কত? ৪ মাসের যে মোট যে সঞ্চয় করছিল সেটা পাবে। আর ৪ মাসে সে কত টাকা লাভ পাইছে সেটা পাবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি মোট সঞ্চয় তো তার ৳৬,০০০ হয়েছিল, এটা তো আমরা জানি। আর তার ৪ মাসের লাভ হইল ৳১২৫। এই হইল ৳৬,১২৫। তো এই হইলো আমাদের যে আজকের এই যে ম্যাথটা, এটার সমাধান। আর উপরে হচ্ছে অন্য একটা পদ্ধতিতে আমরা সমাধানটা দেখতে পাচ্ছিলাম। ওই পদ্ধতিতে আর আমরা এখন না যাই, ঠিক আছে? একটা সহজ পদ্ধতিতে করো। এটা যদি বরং একটু বড় হয় তাতেও কোনো সমস্যা নাই। সো এরই মাধ্যমে আমাদের কিন্তু ৳৬,১২৫ মুনাফা কিন্তু আমরা পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা, এটা সমাপ্ত। ক্লাসটা সমাপ্ত বলতে কি, আমাদের এই ম্যাথটা সমাপ্ত। আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগছে। তোমরা ম্যাথটা বুঝতে পারছো সহজেই, আমার আ প্রত্যাশা। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই, অবশ্যই একটি লাইক আশা করছি। কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কাছে কেমন লাগতেছে আমার পড়ানোর ধরন, বা কোনো পরামর্শ যদি থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাও। কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানাও। তোমাদের যদি কোনো চাহিদা থাকে যে স্যার ওই অধ্যায়ের ভিডিও দেন, সেটাও কমেন্টে জানাও। মূল কথা হচ্ছে যত দরকার, যত প্রয়োজন সবকিছু কমেন্টে জানাইতে হবে, নাহলে আমি জানবো কিভাবে? যাই হোক, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই, অবশ্যই শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো সমস্যা নিয়ে। সকল ভিডিওগুলো অবশ্যই আমার প্লেলিস্টে পেয়ে যাবে ধারাবাহিকভাবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আ নিজের পরিবারকেও ভালো রেখো। আল্লাহ হাফেজ।